অন্নপূর্ণা যোজনার কোন স্ট্যাটাসের কি মানে এবং সেই স্ট্যাটাসের অর্থ কি এবং সেই স্ট্যাটাস অনুযায়ী কি কি করণীয় আছে, এই ধরনের ভিডিও প্রচুর আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আমি একদম শর্টে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আসি অ্যাপ্রুভড। যাদের অ্যাপ্রুভ স্ট্যাটাস আছে, অ্যাপ্রুভের মানেটা কি? যে ডেফিনেটলি কংগ্রাচুলেশন, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। এবং যাদের অনেকের ক্ষেত্রে অ্যাপ্রুভ আছে কিন্তু টাকা ঢোকেনি, সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকলে থাকতে পারে। আপনি ব্যাংকে গিয়ে একবার যোগাযোগ করুন। তারপরে আসছে আন্ডার প্রসেস। আন্ডার প্রসেসটা মানে কি? আপনার প্রয়োজনের আন্ডার প্রসেস হলো আপনার যে সিস্টেমে এখনো পর্যন্ত যাচাইকরণ চলছে, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আপনার তথ্যটা যাচাই করা। তো এক্ষেত্রে কি করা যাবে? এক্ষেত্রে অপেক্ষা করতে হবে এবং আপাতত এর পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যেহেতু আন্ডার প্রসেস আছে। আপনার মোবাইলটা চালু রাখুন এবং এসএমএসও আসতে পারে, এটা আন্ডার প্রসেস। সিমিলারলি আন্ডার ইনকোয়ারিও সেম প্রসেস, মানে আপনার তথ্যটা এখনো যাচাই করার প্রসেসে আছে। এবং এটা কাদের ক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন সেটা আমি শেষে বলছি। আন্ডার ইনকোয়ারি যেটা সব থেকে বড়, যে বেশি সংখ্যক যেগুলো আসছে, সেটা হচ্ছে যে ফর ফার্দার ভেরিফিকেশন। এই ফর ফার্দার ভেরিফিকেশন যদি শুধু এটাই থাকে, তার মানে হলো আপনার আবেদনের প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কমপ্লিট চেক আপ কমপ্লিট হয়নি, তবে আপনার তথ্য যাচাই করার জন্য পাঠানো হয়েছে। কিছু ডকুমেন্ট বা ভেরিফিকেশন এখন বাকি আছে, যার কারণে ফর ফার্দার ভেরিফিকেশন। এক্ষেত্রে কি করবেন? সঠিক তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র আপনি জমা দিন। আধার, ব্যাংক বা সমস্ত ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক আছে, পরবর্তীতে সেটা আপনারা পঞ্চায়েত বা ব্লক অফিসে জমা দেবেন এবং পরবর্তীতে আপনি স্ট্যাটাসটা চেক করবেন। এরপর যে ফর ফার্দার ভেরিফিকেশন আরো অনেক কিছু ক্যাটাগরি আছে, যেমনটা হচ্ছে ইনকাম ট্যাক্স বা গভর্নমেন্ট এমপ্লয়ি বা তিনটে ঘর আছে। এই ধরনের আন্ডার যে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার অনেক ক্যাটাগরি আছে। তো প্রথম ক্যাটাগরি হচ্ছে পে ইনকাম ট্যাক্স, অর্থাৎ এর মানে আপনি আয়কর রিটার্ন দেন, আপনার এই কারণে আপনারটা এখনো অনুমোদন হয়নি, এই জন্য ফর ফার্দার ভেরিফিকেশন হয়েছে এবং রিজনটা কিন্তু দেখিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন? আপনি যদি আয়কর প্রদান করে থাকেন, তবে এই বিষয়ের জন্য আপনি অযোগ্য হতে পারেন। আয়করের তথ্য সঠিক হলে স্ট্যাটাসে অপরিবর্তিত থাকবে। এবার যদি ভুলবশত 1,20,000 জায়গায় ইনকামে 12 লক্ষ টাকা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপিল করতে পারেন, বা আপনি ওখানে যে আপনার যে স্ট্যাটাস চেক করলে যেটা আছে ক্লেম, সেটা আপনি ক্লেম করতে পারেন। বা এটা কারা করবে এবং সবাই করলে কিন্তু হবে না, সেটা আমি শেষে বলে দিচ্ছি। তারপর আছে ফর ফার্দার ভেরিফিকেশনে আসছে গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ বেনিফিশিয়ারি কিংবা বেনিফিশিয়ারি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি গভর্নমেন্ট চাকরি করেন, যার কারণে কিন্তু সে অযোগ্য বলে প্রমাণিত হচ্ছে। এবং সেক্ষেত্রে অন্নপূর্ণা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না, সেক্ষেত্রে কিন্তু সে টাকাটা পাবে না। যার কারণে এই ফর ফার্দার ভেরিফিকেশনে রিজন দেখেছে গভর্নমেন্ট এমপ্লয়ি। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি সঠিক থাকেন তাহলে তো আপনি অযোগ্য, এবং যদি ভুলবশত গভর্নমেন্ট ক্লিক করে দেন, সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারেন। তারপর আছে ব্যাংক ভ্যালিডেশন এরর কোড 2। এর মানেটা কি? এর মানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাচাইয়ের সমস্যা হয়েছে, ব্যাংক ডিটেলস ভুল বা মিসিং বা অ্যাকাউন্ট অথবা আইএফএসসির কোনো কোনো সমস্যা থাকতে পারে। যেহেতু এটা ডিবিটির মাধ্যমে দেখেন, এখানে আইএসএফ প্রশ্নটা আসছে কেন? যেমন ইন্ডিয়ান ব্যাংক, হ্যাঁ, ইন্ডিয়ান ব্যাংক আগে ছিল এলাহাবাদ ব্যাংক, যেমন ইউনাইটেড ব্যাংক এখন হয়েছে পাঞ্জাব ব্যাংক। তো আইএফএসসি কোনো সমস্যা থাকতে পারে। এর জন্য করণীয় কি? আপনি ব্যাংক অ্যাকাউন্ট, আইএফএসসি অন্যান্য তথ্য সঠিক যাচাই করে প্রয়োজনে ব্যাংকে গিয়ে আপনি আবার রিসেন্ট কেওয়াইসিটা আপডেট করে নিন। সিমিলারলি এরকম ফর ফার্দার ভেরিফিকেশন, তিনটে রুম বিশিষ্ট কক্ষ আছে আপনার। তো আরবান এরিয়াতে আপনার যদি 3টে ঘর থাকে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবেন না। বাট যদি গ্রামের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কিন্তু টাকাটা পাবেন। এবং যদি ভুলবশত ক্লিক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ক্লেম করতে পারেন। রিজেক্টেড যেটা দেখাচ্ছে, রিজেক্ট মানে আপনার আবেদন সরাসরি বাতিল হয়ে গেছে, আধার যাচাই করা প্রয়োজন হতে পারে, কোনো নিয়মের সাথে মিল না থাকার কারণে এটা কিন্তু বাতিল হয়ে গেছে। এখন আপনি কি করেন? বাতিল হওয়ার কারণ জানতে গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় আবেদন করতে পারেন। তারপরে স্ট্যাটাস হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, আরেকটা নতুন আন্ডার ইনকোয়ারি হারসেলফ আর্স মোর দেন
10,000, অর্থাৎ যে বেনিফিশিয়ারি সে 10,000 টাকার বেশি ইনকামের কোনো কাজ করছে, চাকরি করছেন, যার কারণে সেও কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশনে চলে গেছে। তো এটা ফর ফার্দার ভেরিফিকেশনের মূল তথ্য হলে এখনও যাচাইকরণ করা হবে, যার জন্য এই স্ট্যাটাসটা এসছে। তো করণীয় কি? ফর্ম ফিল আপের সময় ভুলবশত হয়তো হয়ে যেতেই পারে, ইনকাম দেখিয়ে দিতে পারে। তো করণীয় সিমিলারলি সব ক্ষেত্রে করণীয় হচ্ছে পঞ্চায়েত বা ব্লক অফিসে সমস্ত কাগজপত্র এবং রিসিপ্টটা নিয়ে সেখানে চলে যান, গিয়ে রিজেন্টটা জেনে নিন, তারপরে আপনার স্ট্যাটাসটা চেক করুন। এবার যে স্ট্যাটাসটা হচ্ছে পেমেন্ট ফেলিওর, অর্থাৎ পেমেন্ট ফেলিওর মানে এটা আমি ধরে নিতে পারি যে টোটাল প্রবলেমটা ব্যাংকের। আপনি ব্যাংকে আবার কেওয়াইসি জমা দিন, ব্যাংকের ডেবিট লিঙ্কটা ঠিক আছে কিনা দেখুন, কারণ সে জুন মাসে অ্যাপ্লিকেশন শুরু ছিল তখন আপনি দেখেছিলেন আপনার ডেবিট লিঙ্ক আছে, হতে পারে সেটা ডিলিং হয়ে গেছে। তো এটা সম্পূর্ণ ব্যাংকেরই কাজ। আপনি ব্যাংকে চলে যান, ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সব কিছু অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখুন। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। যে সমস্ত বেনিফিশিয়ারিরা 10 জুলাই মাসে 10 তারিখের আগে পর্যন্ত অ্যাপ্লিকেশন করেছিলেন তারাই অ্যাপিল করতে পারবেন, তারা ক্লেমটা করতে পারবে। 10 তারিখের পরে যারা করেছে তারা কিন্তু ক্লেম করতে পারবে না, বা ক্লেম করে কোনো লাভ হবে না, কারণ তাদের তথ্য যাচাইকরণ এখন শুরুই হয়নি। তাদের হয়তো আন্ডার প্রসেস দেখাচ্ছে, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অনেকের হয়তো এরকম হলে হতে পারে, বাট তাদের কিন্তু তথ্য যাচাইকরণ হয়নি। মুখ্যমন্ত্রী যেটা বলে দিয়েছে সেই গাইডলাইন হিসাবে 10 তারিখের আগে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে টাকা দেওয়া হয়েছে, যারা টাকা পায়নি, যাদের এই ধরনের স্ট্যাটাস আছে তারাই কিন্তু অনলি ক্লেম করতে পারবেন। এবার ক্লেমটা আপনারা অফলাইন না অনলাইন করবেন, এটা কিন্তু বড় প্রশ্ন। দেখুন, একটা একটা সিস্টেম সবে স্টার্ট হয়েছে, তো এক্ষুনি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আমি এটা রেকমেন্ড করবো আপনার ব্লকে বা পঞ্চায়েত অফিসে গিয়ে এই কাজগুলো করাতে পারেন, অনলাইনে করতে যাবেন না। অনলাইনে কেন করবেন না সেটা পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো, কারণ যেখানে ক্লেম আছে ওখানে কি অপশান চুজ করতে হবে, কি এমন এমন অপশান ওখানে দেওয়া হয়েছে যে অপশানে ক্লিক করলেই আপনি নিজে থেকে ডিক্লারেশন বা স্বীকারোক্তি দিচ্ছেন যে আমি অন্নপূর্ণার অযোগ্য। তো অতএব এক্ষুনি অনলাইনে আপনারা ক্লেমটা করতে যাবেন না, আরও কয়েকদিন যাক। প্রয়োজন হলে আপনি ব্লকে বা পঞ্চায়েতে চলে যান, বা আপনার যদি মিউনিসিপ্যালিটি থাকে সেখানে চলে যান, সেখানে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লিকেশান রিসিপ্টটা নিয়ে যান। গিয়ে সেখানে গিয়ে আপনি দেখুন, হতে পারে সংশ্লিষ্ট কোনো ফর্মও হতে পারে বিডিও অফিস বা পঞ্চায়েতে, সেই ফর্মটাও ফিল আপ হতে পারে। কারণ এর আগে আমরা একটা ভিডিও দেখেছি, এক ধরনের ফর্ম কিন্তু মার্কেটে বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে। তো এটা হতে পারে। অর্থাৎ তাড়াহুড়ো করে আপনারা অনলাইনে ক্লেম করতে যাবেন না, এটা আমি রেকমেন্ড করবো। এটা কোনো অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নয়, এটা আমি পার্সোনালি বলছি, আমি যতটা